আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। বারান্দায় বসে রয়েছি, অনেক সুন্দর বাতাস, আর সাউথ আফ্রিকাতে সবসময় বাতাসই থাকে, অনেকই ভালো লাগতেছে। আজকে একটু সকাল সকালে বসে রয়েছি, আপনাদের ভাইও বাসায় আছে মূলত, আর যাইব হয়েছে ইয়াসিরারে নিয়ে হোম অফিসে আর কি। সো এই জন্য বাসায় এখনো। আর এখানে আমার শাশুড়ি দেয়া, এই যে দেখেন আমসত্ব নিয়ে নিছি। আমাদের গাছের পাকা আমে আমসত্ব বানায় আমার শাশুড়ি, আবার আমসত্ব বানায় অনেক মজা হয়, অনেকই টেস্টি। দেখুন আবারও দেখাই, 5টা দিছিল রিদুয়ান, আবার অনেক পছন্দের জন্য পাঠাইছে। আমার শাশুড়ি রাইখা দিছে আরো আগে, অনেক আগে এগুলা বানায়া। আমাদের আবার অনেক আম গাছ আছে বাড়ির উপরে আর কি, আম গাছ, বেল গাছ শুনছি আবার কেটে ফেলাইছে, আপনাদের বাইরে গেছিল। বড়ই গাছও কেটে ফেলাইছে, আবার নাকি অন্যদিকে বুনছে আর কি। বড়ই গাছের বড়ই অনেকই মজা ছিল। সো আমার শাশুড়ি দেশের আসলে অনেক কিছুই পাঠাইছে। তারপরে নাড়ু বসে রয়েছে আরাম করে, কিন্তু আপনাদের বাড়িতে আছে আজকে হেল্প করবো। রান্না বান্না বেশি না, দেশি মুরগি, তারপরে হয়েছে কলিফ্লাওয়ার আছে, দেখি বাজি করবো। বরবটি আছে, আপনাদের বাড়ি নিয়ে আসছে, ইনশাল্লাহ রান্না বান্না হয়ে যাবো। আপনারা আসা বলেন, আপনারা কিন্তু দাওয়াত। মুরগি তো কাইটা নিছি, এখন বাঁচতেছে রসুন বাঁচতে কিন্তু আবার সময় লাগে। তবে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আবার বড় রসুন বাঁচতে আবার অতটা বেশি সময় লাগে না। কিন্তু এই রসুন দিয়ে যে আমি তরকারি রান্না করি, আমার মনে হয় না অত বেশি বাংলাদেশের মতো ঘ্রাণ লাগে আর কি। বিসমিল্লাহ। ইউকারটা ডিব্বার ভিতরে রাখতেছি রসুন, যেগুলা সিথ্রু, এগুলা আস্তে আস্তে দেখছি উপরে যে ঢাকনা আছে এগুলা সব ভাঙতেছে। ওই যে দেন আবার রয়েছে, একটু পানি দিয়ে তারপরে পরিষ্কার করি। এদিকটা আবার এই যে দেখেন একটু ওয়াশিং পাউডার দিয়া, তারপরে যে ব্লিচিং পাউডার আছে যে এদেশে আবার তরল করে রাখে, এগুলা পানি দিয়া গরম করতে দিছি সুন্দর। একটু শুধু এইভাবে ই করলে সব হোয়াইট হয়ে যায়। রুটি বানাইছিলাম এটা দিয়ে, এই জন্য এরকম। অনেকে আবার বলবেন যে এই টাইপের কড়াই পেঁজা যেটা বলেন, এত পুরান এগুলা কেন রাখি? এই যে সব কাজের জন্য রাখা লাগে। আবার আজ তো জিরা আবার শেষ হয়ে গেছে গতকালকে, এই জন্য একটু জিরা বাঁচতেছি। আর তো জিরা গুঁড়া না করে যদি তরকারি রান্না করে, আমার মনে হয় যদি তরকারি টেস্টি হয় না, এরকম লাগে। এই আস্ত জিরা গুঁড়া করে তরকারির উপরে পরে দিলে সুন্দর একটা গ্রান আসে। বিশেষ করে যদি মাংস তরকারি সব রান্না করি, তাহলে তো কোনো কথাই নেই। জিরা, কালো জিরা, তারপরে যে জিরা, এগুলা আস্তে আস্তে একটু টুস করে একটু ফুটা দিলেই চুলা বন্ধ করে দেওয়া লাগে। পরে যদি ভাজা যায় তখনই টেস্টি লাগে, নাহলে সব হয়ে যায় তিতা। দেখি একটু গুঁড়াগাড়ি পরে নাকি। এই যে দেখেন একটু হয়েছে। আমার পাখি মামারা ওই যে দেখেন ফুড খাইতেছে, পুরা এদিক সেদিক যাইতেছে মন খুশিতে। সব গাছপালারা অনেক সুন্দর হেলতেছে, দুলতেছে, মাশাআল্লাহ। চলেন আপনাদের একটা কিছু দেখায়। কারো যদি ব্লেন্ডার ভাঙে, এইভাবে কি ভাঙে? এই দেখেন আমার সব ঠিক আছে, এটা ভাঙছে। কারণ হচ্ছে যে নিচতলা যে থাকে, ওদের বাসা হয়েছে ইথিওপিয়া। সো ওরা আবার তো যে গাওয়া যে বলে, আমি আসলে জানি না ওটার অরিজিনাল নাম কি। সৌদি আরব, দুবাই, ওইসব দেশের মানুষে তো খায়, আবার ওদের দেশের মানুষও খায়। আমার এই নিচে ব্লেন্ডার নিচে গাওয়া, দারচিনি, এলাচ, তারপর আরো কি কি এগুলা সব ব্লেন্ড করছে এটার ভিতরে দিয়া। আমি শুনছিলাম যে ইচ্ছা মতো ঘুরাইতেছে, মানে কতক্ষণ পরে পরে ঘুরা, তো আর এত বেশি তাড়াতাড়ি হয়ে যায় না, এগুলো যেহেতু শক্ত। পরে যখন নিয়ে আসছে দেখে যে এই টাইপের হয়ে গেছে, মানে যে টাইপের তখন চিড়ি আসছিল। আর আমি যেহেতু কিছুদিন যারা কাজ করতেছি, এখন এই যে পুরাই নষ্ট হয়ে গেছে। মানুষের যদি জ্ঞান না থাকে তাইলে তো হচ্ছে বিপদ। কত আকাম করার জন্য যে মানুষ দুনিয়াতে আসে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার না দিলেও তো চিন্তা করবো যে দেখো চাইছি জিনিস যায় না।
বিসমিল্লাহ, চিকেনটা বসা দে। আর আজকে কিন্তু আপনাদের ভাই হেল্প করতেছে। পাতিল এত গরম হয়েছে, উইড়া দিতেছে। আমি আবার গরমটা করছি বেশি, যাতে সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিতে পারি। বিসমিল্লাহ। কি মাছ? একটা মাঝে একটা ফুল গাছে দিয়ে দাও। এনিওয়ে, ওই যে ওদিকে আছে, ওগুলোর মাঝে দাও। ওই যে গোলাপ গাছটার মাঝে দাও। ওই যে হেটার মাঝে দিয়ে দাও। এই যেগুলো ছোট ছোট যে গাছ আছে এগুলোর মধ্যে দিয়ে দাও। একটু একটু করে সবটার মধ্যে দাও, না নিচে করে দেবো এগুলো। চাল দেওয়া, ডাল দেওয়া, পানি আসলে আর ফালানোর দরকার নাই। আমি মূলত এমনিতেই দিই। কি বলছো? না, এটা সিঁদুর লাল। আমার এটা অনেকই ভালো লাগে। বিসমিল্লাহ, একটা বাজে হয়ে গেছে। চিকেন করে রান্না করলে আমি আবার একটু রসুন দেওয়া বেশি দেওয়া চেষ্টা করি, গন্ধের জন্য খাওয়া না। তবে গরুর মাংসের মধ্যে আদাটা বেশি দিলে একটু মজা লাগে আর বেশি। একটু একটু ভাজাভাজি করে নিছি, সবকিছু শেষ হয়ে গেছে। সব ডাইলা দিতেছি যা আছে। আর ধনিয়া গুঁড়া হয়েছে, গুঁড়া করতেছি। দেখিয়ে দিলাম, এটা মনে হয়েছে গরম মশলা গুঁড়া। আর এটা হচ্ছে জয়ত্রী জয়ফলের গুঁড়া, অল্প স্বল্প একটু দিয়ে দিলাম। পেঁয়াজের প্রথম কিভাবে খোলে আমি নিজেও জানি না। কি রাখতাম আমি? এই যে আপনাদের ভাই এখানে গুঁড়া করে দিছে। অরিজিনাল কষাইরে দিছি চিকেন কাটতে। এই কষাই কিন্তু জিন্দিগিও চিকেন ঠিকঠাক কাটতে পারে না। আবার হাত তো ভালোই না, যে গুলি করছে পরে হাতের এই সমস্যা দেখা দিছে। এখন হাত দিয়া কিছুই করতে পারে না। আচ্ছা, আমি বটি দিয়া তাহলে মাঝখান থেকে কাটি না, পরে বাড়ি দিয়া কাটা ফেলাই, তাইলে ঠিক না? কি বলে আঙ্কেল? সামনে পাতিল, পিছনে পাতিল। পাতিলে জাগালে না, বিভিন্ন বাঁচা হয়ে গেছে আর কি। ওই যে পাশে বাকি নিলে ওই পাশে তো আবার বাজি বসাইতেছি না। থাক, সেটা সমস্যা নেই। ওটা একটু ধাক্কা দিয়ে দিকে দিয়ে দিই। আচ্ছা, বাবুসি রান্না বহুত মজা। তোমার মেয়ের জিজ্ঞেস করো প্লেট খাই। সেটা যদি সবজি ভাজি হয় তাহলে তো কোনো কথাই নাই। খানাই খানা। আরে যেটা কালকে দিচ্ছি ভাতটা, আরো কষাই করবো। শুকিয়ে পরে গ্রাম বাড়িছে না, না গ্রাম পাও না, জিরা পরে দিলে একটু গ্রাম হবে। কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছে না এখন। দেখি বাবুছে কেমন সাহস আছে। গরম পানি দিতে তরকারি মাঝে সাহস আলাপ বহুত বুঝে। আর একটু দেখ দিয়ে দাও। হয়েছে, আর লাগবে না, খাই। আমি যখন খাইছি ভাইজান আর কি এর ফেল করবো, এই জন্য মা দেওয়া আম সত্য তরকারিটা হয়ে গেছে। ওদিকটায় বাজিও কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন
কালারটা তো সেরকম দিছে। এই একটু জিরা দিয়ে দিলাম। কালার সুন্দর হয়েছে মশলা। ভাজি হয়ে গেছে? হ্যাঁ, ভাজি হয়ে গেছে। বাইরে লাই করে আসো। আজকে আজানের আগেই তুলছে না? তারপরে যেদিকে ভাতও তো হয়ে গেছে। এখন ডিশ করে ফেলাই। মা প্লেট ফেলা না, ওগুলা কি নিবা? বিসমিল্লাহ। কোল্ড ড্রিঙ্ক আছে তো ফ্রিজে নিলা না? খাইলে আর থাক, কোল্ড ড্রিঙ্ক খাওয়ান লাগতো না। আমি আসলে এত কোল্ড ড্রিঙ্ক পছন্দ করি না। এই রিদওয়ান আর জুয়েল কোল্ড ড্রিঙ্ক ছাড়া এরা আর খাইতে পারে না। এই জন্য ইদানিং আমার বাসায় একটু বেশি কোল্ড ড্রিঙ্ক আনি। আছে তো আমাদের দোকানে, আনি তো দোকান থেকেই। আনি পাকনিও হয়, এখন আমার নাতনিও কোল্ড ড্রিঙ্ক ছাড়া খাইব না, পানি খায় না। এটা হয়, এটা ভালো শিখা গেছে। ঠিক হইতো। দেখে সবসময় কোল্ড ড্রিঙ্ক খায়, তো কি করবো? তুমি তো এখানে করবে নাকি? বসে ওখানে, সমস্যা নেই তো, তোমার সাথে বাজি। বিসমিল্লাহ। কয়দিন কি কয়দিন বসে বসে খাইছ? কি বলতেছ? মজা করে খাও। বিসমিল্লাহ। কলিফ্লাওয়ার ভাজি। পিয়াসিরা পছন্দ। ও, আমি তো বাজি নিছি, ভুলেই গেছি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মা একটা কামরাঙ্গা মরিচ আছে, দশ জন তো একটু খাই, এক চিমটি। খাবিয়া মুত তো দেড়শো থেকে দিছে। খাইয়া দাও, কি জাল। না না, মরিচে খাইতেছি। করা বেশি বাড়তি না, মা কইলো যে এখন নাকি সিজন শেষ। কইতে দিছি আমি তো দেই না মরি। সে গাছ একটা আছে তো, বড় গাছ ওই কনারে, তুমি খেয়াল করো না। গা সরি। ভীষণ মজা মা। জাল না? এটাই জাল। ইয়াসিরা সেদিন খাইছে, আমি খাইছি, পরে চোখ দিয়ে আমাদের পানি পড়তেছে। এটাই জাল না? I like that. করো দেখি একটু খাওয়া দিতেছে। নাহলে এই যে পাকাটা, সেদিন পাকাটা খাইছিলাম, খাইয়া পরে মা মায়া পাগলের মতো করতেছি। Only ma, not Maya. গেছি রে, যেদিন বেশি কিন্তু না, তারপরে এত সুন্দর গান, আবার ঝালও আছে। তুমি খাইবে একটু? না মরতে চাও না? এই ফুল চিকেন রান্না করলে খাওয়া না, পরে আপনাদের বাইককে বেশি বেশি দিই না। এই কোনটা লাগে আমি আর খাইতে পারলাম না। এই যে আমি খাইতেছি এটা দিন নেছো, তোমার তেমনি কেমনি উপরে উঠে আমার বুঝাও। উপরে উঠে যায় আমার হাতে, তোমার উপরে কেমনে খাইব? যাইতেছি টাউনে আবার আপনাদের ভাইয়ের সাথে, টাউন বন্দরে একটু ঘুরে আসি। আমাদের স্ট্রিটটা দেখাইতেছে আপনাদের, কাট করে পুরো স্ট্রিট দেখাইতেছি। ওই দুই দিন হয়েছে আমাদের মসজিদ, মাওলানা এসে বসে চলে মনে হয় ভিতরে। আজকে মেঘলা মেঘলা আছে, মেবি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না? আমাদের এইখানকার সিনারি দেখলে বেশিরভাগ মানুষ মনে করে মনে হয় ক্যাপ্টাউন সিনারি এগুলো। সাউথ আফ্রিকা মানে যে যে জায়গা আছে, যে যে মহল্লা আছে, বিশেষ করে ইন্ডিয়ান যেগুলো অনেক সুন্দর, কারণ রাস্তাঘাট ক্লিয়ার না, বাসা একবারই বড়। স্কুল ছুটি হলো মাত্র, ছুটি আর আগে তো দুইটা মূলত এই এরিয়াটা যে আছে এটা হচ্ছে হোয়াইট এরিয়া। হোয়াইট পিপলের বেশি থাকে, কিন্তু হোয়াইট পিপল এখন এদিক থেকে অনেকে চলে গেছে, এখন আবার ব্ল্যাক পিপল বেশিরভাগ হাউসের দিকে কিনে। আর এখানে আসছে আপনাদের ভাই পানি নিতে। এই পানি শপটাও কিন্তু সুন্দর। আপনাদের দেখায় পানি শপে কি কি আছে।
দেখেন পানির কন্টেনার সহ, তারপরে এই যে এদিকে আছে ফুড ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, এগুলা কি চকলেট মনে হয় রেখে দিচ্ছে, তারপরে জুস আছে। আর পানি প্রসেস করে কিন্তু ওই যে ভিতরে, এখন আর যাইতেছি না, ভিতরে যাইলে সমস্যা না। তো অনেকে বলে যে ওয়াইট পিপলটা ভালো নেই দেশের, তখন আমার এই পর্যন্ত যত ওয়াইট পিপল আছে যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সবাই মাসাল্লাহ অনেক ভালো। হ্যালো, হাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এদিকে দেখায় প্রিয় হানি শেষ তোমার লাস্ট টাইম আমি এগুলো বাংলাদেশে পাঠাইছিলাম কিনা, ইনশাল্লাহ আবার যখন যাই নিয়ে যাবো। আর ওদিকে হয়েছে মাংস বিক্রি করে, কাঁচা মাংস না, এটা হয়তো আমার রানী পাকনিপুরের বাসা তো সাইডে আবার যাইতেছি টাউনের দিকে, কেউ ডাকে জানি, কালো মনে হয়।